আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আজকের আলোচনাটা হলো শয়তান নিয়ে। শয়তান মানুষকে কিভাবে ধোঁকা দেয়। তাই ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। মনোযোগ সহকারে কথাগুলো শুনুন। শয়তান মূলত মানুষের মন নিয়ে ছিনিমিনি খেলে। কিভাবে? আপনি যত এই দুনিয়া নিয়ে যত ব্যস্ত হইবেন, যত দুনিয়ার সম্পর্কে যত চিন্তা ভাবনা করবেন, তত বেশি শয়তান আপনারে গাড়ে ধরে ঘুরাইব। তাই উদাহরণস্বরূপ বুঝাবার গেলে যদি বুঝাই, আমি প্রত্যেকটা কথায় উদাহরণ বুঝিয়ে দিই। আর এটা শয়তান সম্পর্কে কিছু কথা উদাহরণ আপনাদেরকে বুঝাবো। যে শয়তান মানুষকে যে ধোঁকা দেয়, এই বস্তুটা এই যে উলিয়া উলিয়া বুজুর্গ যত কোরআন হাদিস বা যত হাদিস পড়া মানুষ পৃথিবীতে আল্লাহ রাখছে, তারা আখিরাত সম্পর্কে এত চিন্তিত হওয়ার জন্য কিসের জন্য আমাকে উৎসাহ করে, তার একমাত্র কারণ হলো যাতে আমরা এই দুনিয়াটারে অত বেশি প্রাধান্য না দিই। যতটুকু দিলে শয়তান আমাকে কানে ধরে ঘুরাইতে না পারে ততটুকু দেওয়া উচিত। যদি অতিরিক্ত দিই তাহলে শয়তান আমাকে কানে ধরে ঘুরাইতে পারে। আর সর্বপ্রথমে আমি বলছি যে শয়তান মানুষের মন নিয়ে ছিনিমিনি খেলে। শয়তান মানুষের মনের আনছি কাঞ্চি উনাই কুনাই যাইতে পারে। আর শয়তানে বহু রূপ ধারণ করতে পারে। একটা শয়তান বহুত মানুষের সাথে, মানে একটা শয়তান 100 জন হইতে পারে। মানে বহুত মানুষের ঘাড়ে ঘাড়ে দেয় উঠে বসতে পারে। শয়তান মূলত আপনি দেখতে পারবেন যখন একজন মানুষ আরেকজন মানুষের সাথে লড়াই লাগে, ঝগড়া লাগে, তখন আপনি শয়তানের আসল রূপটা দেখতে পারবেন। যদি আপনার কিছু গাইবি এলেম আপনার ভিতরে থাকে। বেশিরভাগ মাইয়া মানুষ যখন আরেকজন মাইয়া মানুষের সাথে চুল টানাটানি করে না, তখন ভালো করে চোখের দিকে খেয়াল করলে আপনি বুঝতে পারবেন শয়তান আসলে কি ধরনের চেহারা তার। আমি কিছুটা অনুধাবন করতে পারছি, তাই আজকে এই ভিডিওতে আলোচনা করব কথাগুলা। শয়তান দেখতে তো খুবই কালা কালা বর্ণের। আর শয়তানের মাথায় 2টা শিংও আছে। এটা আমার অনুভব থেকে আমি একটা কথাটা কইতেছি। কিন্তু আমি যখন মানুষ মারামারি বাজে তখন আমি বস্তুটা ভালো করে খেয়াল করে নিয়েছি, অ্যাকসেপ্ট করছি আমি কথাটা। তার চেহারাটা আমার চোখের সামনে ভাইসা উঠছে। আর তার পরনে মেঘলা চাদর, একটা গামছার মতো পরা, কিন্তু সুতোর গামছা তার পরনে পরা, কিন্তু গিরা বাইর করা। গামছাটা পরছে কিন্তু গিরাটা বাইরে আছে। দেখতে একদম কালো বর্ণের, কুরসি, মাথায় শিং আছে। চেহারাটা দেখতেও কিছুটা ভয়ানক 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 টাইপের। যাই হোক, একটা আমি শয়তান সম্পর্কে কিছু
হাদিস থেকে উদাহরণ বোঝাই। শয়তান আসলে যে কালো বর্ণের, এই কথাটা অবিশ্বাস কি হিসেবে করবেন? আমি তো এটা একটা অনুভবের থেকে কথাটা কইছি। তো হাদিস অনুযায়ী গেলেও কথাটা তাই হয়। শয়তান ছিল জিনদেরই মাঝে থেকে একজন। কোরআন হাদিসের মধ্যে যেটা উল্লেখ আছে, শয়তান একজন জিনদের মাঝ থেকে একজন। জিন তো তাহলে কালাই থাকে, তাইলে বেশি কিছু বুঝে নেওয়ার প্রয়োজন নাই। যাই হোক, শয়তান আমাদেরকে যে পদে পদে ধোঁকা দিয়ে যাইতেছে, কথাটা আমরা অস্বীকার করবার পারব না। কারণ শয়তান মানুষের ধৈর্য ক্ষমতা নিয়েও বাড়াবাড়ি করে। আপনার যদি রাগ বেশি থাকে, তাহলে আপনার দুর্বল পয়ান জেনে জেনে আছে সেই জায়গাটাই শয়তানে আঘাত করে। আপনি কোন জিনিসটা, আপনার দুর্বল পয়েন্টটা কোন কোন জায়গায় আছে, শয়তান খুব ভালোভাবে সেটা জানে। যদি আপনি শয়তানের অনুসরণীয় হয়ে থাকেন, শয়তানের বান্দা হয়ে থাকেন, যেমন শয়তানের অনুসরণ করেন, তাহলে শয়তানে আপনার রগের রগের খবর কয়ে দিতে পারবো। আর যদি আপনি শয়তানের অনুসরণ না করেন, তাহলে শয়তান আপনার দ্বারা কাছে হইতে পারবো না। এর আগের ভিডিও আমি একটা কথা কইছিলাম যে যখন আপনি শয়তানের কথা মতো চলবেন, তখন আল্লাহ তাআলা শয়তান আপনার কাছে পার্সোনাল হিসেবে একটা আপনার কাছে দিয়ে দিব সেভ করে, যাতে আপনাকে আরো বেশি বেশি বিভ্রান্ততে আরো ডুবিয়ে রাখতে পারে। শয়তান সম্পর্কে বহুত কথা আছে, কোরআন হাদিসেও আলোচনা আছে। যে কথা হইলো, আমরা এই দুনিয়ায় যত লোভ লালসায় ডুবে থাকুম, দুনিয়ার প্রতি যত আকর্ষণ আমাদের থাকবো, ততদিন আমাদের আমরা শয়তানকে পিছা ছাড়াইতে পারব না। এই জন্যই যত উলিয়া উলিয়া বুজুর্গরা আসছিল, তারা আখিরাত সম্পর্কে ওয়াজ করতো, আখিরাত সম্পর্কে চিন্তিত করতে বলতো। শয়তান মানুষকে খারাপ কাজগুলা শোভনীয়ভাবে আপনার কাছে পেশ করে, এইভাবে পেশ করে যাতে আপনি মনে করবেন যে এটা আসলে কোনো খারাপ কাজ না। তে যাই হোক, কথা হইলো যে আমরা যদিও শয়তানের পাল্লাই পইরা যদি কোনো ভুল কাজ কইরাও ফালাই, যদি আল্লাহর কাছে তওবা করি, সাথে সাথে আল্লাহ মাফ করে দেয়। কারণ আল্লাহ খুবই দয়ালু। আল্লাহ যে খুব দয়ালু, এটা বহুত জায়গায় আল্লাহ কোরআন ও হাদিসে উল্লেখ করছে। আল্লাহ তাআলা যতটা দয়ালু, তেমন শাস্তি দানের বেলায় ততটা কঠিন। এই কথাটা আমার মাথায় রাখতে হবে। দয়ালু ঠিকই, কিন্তু শাস্তি দেওয়ার বেলায় অত্যন্ত কঠোর। কথাটা হইল যে শয়তান অতটাও শক্তিশালী না যতটা আল্লাহর রহমত শক্তিশালী। তাই দুনিয়া সম্পর্কে অতটা ব্যাকুল হয়েও পড়া যাব না। আমরা দুনিয়া সম্পর্কে যতটা চিন্তিত থাকি, দুনিয়ায় গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত কিছু মানুষের অনেক আছে, অনেক দিছে, কিন্তু আল্লাহ তাআলা এরও সম্পর্কে কিছু কথা আলোচনা করছে যে আমরা দুনিয়ায় যারা সুখ সুবিধা চায়, তাদেরকে আমি কিছু আংশিক দান করি, সামান্য কিছু। তার আর কোনো আখেরাতে কোনো কিছু বাকি থাকে না। যদি আমরা দুনিয়ায় শয়তানের মোহে পইরা, না ওটা কথা বুঝবা লাগবো যে শয়তানের মোহে পইরা আমরা কিন্তু দুনিয়ার আংশিক কিছু সুখ অর্জন করতে পারবো।
যদি শয়তানের কথা মতো চলি, পৃথিবীর কিছুটা সুখ আমরা ভালোভাবে উপভোগ করতে পারবো, কিন্তু অবশেষে আঙুর কিছু থাকবো না। আখেরাতে কিন্তু আমরা একবারে খালি হাত হয়ে যাব। এই সম্পর্কে কিছু কথা আল্লাহ তাআলা বলছে। তো শয়তানের চায় যে তুমি দুনিয়ায় লাভবান হও, আল্লাহ চাইতেছে যে তুমি দুনিয়ায় লাভবান না হয়ে আখেরাতে লাভবান হও, কারণ আখেরাতের লাভবান সবচেয়ে বেশি উন্নত। সবই আমাদের চিন্তা ভাবনার উপরেও কিন্তু শয়তান ডিপেন্ড করে। এতটুকু পাওয়ার আল্লাহ তাআলা শয়তানকে দিয়ে দিছে। যাই হোক, আজকের কথা আর বেশি আলোচনা করলাম না, যতটুকু সম্ভব সংক্ষেপে আলোচনা করলাম। আশা করি কথাগুলো বুঝতে পারছেন। আজকের ভিডিও এই তৈরি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।